তো একটা সময় রোমান রিংসের ব্লাড লাইনের পাওয়ার হাউস ছিল সোলো সিকাওয়া, কিন্তু সেই সোলো সিকাওয়া রোমান রিংসের বিরুদ্ধে গিয়ে রোমান রিংসের টিম থেকে বেরিয়ে এসে নিজে একটা ব্লাড লাইন তৈরি করলো এবং সেই ব্লাড লাইন রোমান রিংসের এগেনস্টে গিয়ে কাজকর্ম শুরু করলো। কিন্তু বর্তমানে সেই সোলো সিকাওয়ার টিমের পাওয়ার হাউস হচ্ছে জ্যাকব ফাটু। তাহলে কি জ্যাকব ফাটু সেই পথে হাঁটতে চলেছে? মানে সে কি সোলো সিকাওয়ার বিরুদ্ধে গিয়ে রোমান রিংসের সাথে যুক্ত হবে কিংবা নিজে একটা ব্লাড লাইন তৈরি করবে? তো এই সব কিছুর বিষয় তো আলোচনা করবোই। একই সাথে নেটফ্লিক্সের উপর প্রথম রাতে যে রোমান রিংস ভার্সেস সোলো সিকাওয়ার মধ্যে ম্যাচ হতে চলেছে, তো সেই ম্যাচে চলে আসলো বিরাট বড় একটা অ্যানাউন্সমেন্ট। এর সাথে সাথে আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ারের ভাগ্য এবার খুলতে চলেছে। তো সবকিছু মিলিয়ে আজকে ভিডিও অনেক বেশি মেসিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রিংস ভার্সেস সোলো সিকাওয়ার মধ্যে ম্যাচটির অ্যানাউন্সমেন্টের বিষয়ে। তো আমরা যেমনটা ভাবছিলাম যে সেই ম্যাচটা হতে চলেছে একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ, মানে সেই ম্যাচে উলাফালা মালার একটা ভূমিকা থাকতে চলেছে এবং সেই ম্যাচটি যে জিতবে সে পেয়ে যাবে ওই উলাফালা মালা এবং হয়ে যাবে ট্রাইবাল চিফ। কিন্তু সম্প্রতি ডাব্লিউডাব্লিউই এখানে থেমে থাকেনি, মানে সেই ম্যাচে উলাফালা মালা তো ভূমিকা থাকতে চলেছে, একই সাথে সেই ম্যাচে ডাব্লিউডাব্লিউই রিভিল করেছে একটা চ্যাম্পিয়নশিপ বেল্টকে এবং সেই চ্যাম্পিয়নশিপটির নাম ডাব্লিউডাব্লিউই রেখেছে ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ। এবং সেই ম্যাচটিতে যে জিতবে সে উলাফালা মালা তো পাবেই, একই সাথে সে সেই চ্যাম্পিয়নশিপটিও জিতে নেবে। এবং ডাব্লিউডাব্লিউ যেহেতু এই ব্লাড লাইনকে কেন্দ্র করে অনেক বেশি বিজনেস করছে, তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ এতে অনেক বেশি নতুন নতুন জিনিস অ্যাড করছে, যেমন প্রথমে উলাফালা মালা, এরপর ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ বেল্ট। তো যাই হোক, এবার দেখার বিষয় যে রোমান রিংস সেই ম্যাচটা জিততে পারে কিনা এবং তার উলাফালা মালা একই সাথে এই চ্যাম্পিয়নশিপটি নিজের করে নিতে পারে কিনা, নাকি সোলো সিকাওয়া চিটিং করে রোমান রিংসকে হারিয়ে এই উলাফালা মালা একই সাথে চ্যাম্পিয়নশিপ নিজের করে নেয় কিনা। তোমাদের কি মনে হয় এখানে কে জিততে পারে? রোমান রিংস জিততে পারে নাকি সোলো সিকাওয়া জিততে পারে? তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার কথা বলা যাক ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই রেসেল ভোর্স সম্পর্কে জেনে থাকবে এবং এটা ডাব্লিউডাব্লিউ এর অনেক বেশি বিশ্বাসযোগ্য একটা সোর্স। তো সম্প্রতি রেসেল ভোর্সের তরফ থেকে জানানো হয়েছে যে ডাব্লিউডাব্লিউ নাকি 2025 সালে ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ এর মেন মানে সবচেয়ে বেশি পুশ করতে চলেছে। মানে যেমনটা নিউজ আসছিল যে ডাব্লিউডাব্লিউ 2025 সালে ফিন ব্যালরকে অনেক বড় একটা পুশ দিতে চলেছে এবং এখন শোনা যাচ্ছে ফিন ব্যালরের পাশাপাশি ড্রু ম্যাকিন্টায়ারকেও ডাব্লিউডাব্লিউ 2025 সালে অনেক বড় একটা পুশ করতে চলেছে। এবং এটা যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা খবর হতে চলেছে, কারণ ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা সকলেই অনেক বড় জায়গাতে দেখতে চাই। কিন্তু রিসেন্টলি এই কয়েক বছরে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারের সাথে অনেক খারাপ কিছু করে ফেলেছে এবং বলতে গেলে তাকে অনেক বাজেভাবে ইউজ করা হয়েছে ডাব্লিউডাব্লিউতে। কিন্তু যাই হোক, রেসেল ভোর্সের কথা যদি সত্যি হয় এবং 2025 সালে যদি ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ সত্যি পুশ করে, তাহলে এটা নিঃসন্দেহে অনেক ভালো খবর, কারণ ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা আবার সে আগের মতোই দেখতে পাবো। তো সবশেষ এবার কথা বলা যাক জ্যাকব ফাটুর ব্যাপারে। মানে জ্যাকব ফাটু সোলো সিকাওয়াকে বিট্রে করে তার এই হিল ব্লাড লাইন থেকে বেরিয়ে যাবে কিনা। তো ডাব্লিউডাব্লিউ কিন্তু জ্যাকব ফাটুকে অনেক বেশি ডমিনেটিং ওয়েতে প্রেজেন্ট করে। বলতে গেলে সেই 2013-14 দিকে যেভাবে ব্রক লেসনারকে অনেক বেশি শক্তিশালী ভাবে বুক করা হতো, ঠিক সেভাবে এখন জ্যাকব ফাটুকে মানে সেভাবে বুক করা হচ্ছে এবং তাকে অনেক বেশি শক্তিশালী দেখানো হচ্ছে। এর মানে বোঝাই যাচ্ছে যে জ্যাকব ফাটুর ফিউচার ডাব্লিউডাব্লিউতে অনেক বেশি ব্রাইট। কিন্তু 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 এখানে হচ্ছে আসল কথা, কারণ জ্যাকব ফাটুকে যদি ডাব্লিউডাব্লিউ এজ এ সিঙ্গেল রেসলার হিসেবে অনেক বেশি বড় দেখাতে চাই, বলতে গেলে ডাব্লিউডাব্লিউ যদি জ্যাকব ফাটুকে একজন সিঙ্গেল রেসলার হিসেবে তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ জ্যাকব ফাটুকে এই হিল ব্লাড লাইন থেকে অবশ্যই বার করে আনবে এবং তাকে যদি এই হিল ব্লাড লাইনে রেখে দেয়, তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে কখনোই সিঙ্গেল পুশ দিতে পারবে না। যেমন এখানে যদি আমরা রোমান রিংসের কথা বলি, তার সিঙ্গেল ক্যারিয়ার শুরু হয়েছিল যখন তাকে দ্য শিল্ড থেকে বের করে আনা হয়েছিল। তো সে না হয় অনেক আগের কথা, কিন্তু যদি আমরা রিসেন্টলি বলি সোলো সিকাওয়ার কথা, তাহলে তার সিঙ্গেল ক্যারিয়ার শুরু হলো তখন থেকে যখন তাকে রোমান রিংসের এই ওজি ব্লাড লাইন থেকে বের করে আনা হলো এবং তার নিজের একটা ব্লাড লাইন তৈরি করা হলো। তো সবশেষ বলতে গেলে জ্যাকব ফাটুকে খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ এই হিল ব্লাড লাইন থেকে বার করে আনবে এবং তাকে একজন সিঙ্গেল রেসলার হিসেবে পুশ করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।